বলতেছিলাম, তখন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বলল জিহাদের মধ্যে দিল না, জিহাদ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন যুদ্ধে যাইতো, ঠিক কি না? বিভিন্ন যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে যাইতো। ওই যুদ্ধে অনেক সাহাবী শহীদ হয়েছে, ঠিক কি না? ওই শহীদ হওয়ার জন্য গেল যে আমি যুদ্ধে যাব। যুদ্ধে মানে হলো যাবো আমি কি আসবো না ফিরবো, আমি কি ফিরবো না আসবো, এটার কোনো গ্যারান্টি নাই। ওই জায়গায় যাওয়ার জন্য আল্লাহ রাসূল অনুমতি দিল না, বরং আল্লাহ রাসূল যদি একটা সাহাবীর সাথে যায় একটা শক্তি বাড়ে, ঠিক কি না? তখন আল্লাহ রাসূল বলে দিল, না, তোমার মা বাপ যদি জীবিত থাকে তুমি ওইখানে খেদমত করো। তখন আল্লাহ রাসূল তাকে ডাকলো না, আল্লাহ রাসূলের খেদমতে না ডাকে মায়ের খেদমতে, বাবার খেদমতে দিয়ে দিল, ঠিক কি না? ঠিক কি না? যখন আল্লাহ রাসূল জিহাদে নিল না, তখন আপনি সেই মার খেদমত না করে, আমার ভাইরা গভীর কষ্ট লাগে। আপনি মেয়ের জন্য টাকা ইনভেস্ট করবেন, ছেলের জন্য ইনভেস্ট করবেন, ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য, মেডিকেলে চান্স পাওয়ার জন্য। আল্লাহ রাসূল ওই টাকা দিয়ে মেডিকেলে চান্স দিবে না, যদিও যে বরকত হবে না। সেটা যে ব্যক্তি মা খেদমত করে, মার দোয়া নিয়ে যে ব্যক্তি ছেলে মেয়ের চিন্তা করছে, তার ছেলে মেয়ে সুন্দর উপযুক্ত লাইন হয়েছে, ঠিক কিনা ভাইরা? আমাদের হুজুর কেন যখন ওয়াজ করে, আমার জানা মতে একটা ওয়াজ আমি দেখছি না যে ছুটে গেছে যে মা বাবার খেদমত করার তৌফিক তো এই কথাটা বলছে না। যদি আপনারা বলতে পারেন নাকি যে আল্লাহ তাআলা মা বাবার খেদমত করার তৌফিক তো সকলে বলেন আমিন। এই কথাটা প্রত্যেকটা ওয়াজে হুজুর কেন দেখছি বলছে, আমার জানা মতে শুনছে না, ঠিক কি না ভাইরা? এর জন্য আমরা যারা শাহপুরি, আমরা যারা টাইটেল লাগাই দিছি, সিল মেরে দিছি, অন্তত পক্ষে আমাদের কাছ থেকে মা বাবার খেদমত করতে পারে না, ঠিক কি না? ঠিক কি না? করতে পারে না। আপনি একটা উদাহরণ দিয়ে দেই, আপনি যত বড় অপরাধ করেন, রাত্রে মার কাছে যাইয়া ধরেন, দেখবেন মা চোখের পানি ছেড়ে দিয়ে বুকে নিয়ে নিছে, ঠিক কি না? জ্ঞানী গুণী মারা হইলে মার মধ্যে অনেকে আছে না, বেশি অভিজ্ঞ, বেশি বুঝে, টান দিয়া কই তুই কি কোনো অপরাধ করছিস, এরকম আছে কিনা ভাইরা? সেই মায়ের সাথে বেয়াদবি চলবো? চলবো? ব্যাংক ব্যালেন্স চলবো? চলবো? ব্যাংক ব্যালেন্স চলবো না। আল্লাহ তাআলা হুজুর কেবলার দোয়ায় আমরা যাতে সকলে মা বাবার খেদমত করার তৌফিক দান করে, আমরা সকলে বলি আমিন। নিজে খেদমত করে অন্যকে টাইটেল দেওয়া যাবে, ঠিক কি না? নিজে খেদমত না করে অন্যকে বলা যাবে না। আমার নিকট আত্মীয়কে যেহেতু বলে দিয়েছি নামাজ রোজা কাজ হবে না, আমার একটা পাওয়ার আছে, ঠিক কি না? আমার একটা পাওয়ার আছে, যদি না থাকতো তাহলে তুমি নিজে তো করো না, ঠিক কি না ভাইরা? এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে কবুল করুন হুজুর কেবলার দোয়ায়, আমরা সকলে বলি আমিন। আমার ভাইরা, দ্বিতীয় হাদিস শরীফ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, আর যে আমার নাফরমানি করলো সে আল্লাহর নাফরমানি করলো, এবং যে আমার আমির বা মুর্শিদ খলিফার আনুগত্য করলো সে আমারই আনুগত্য করলো, আর যে আমার আমিরের নাফরমানি করলো সে আমারই নাফরমানি করলো। বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা গভীর বলুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র নূরানী জবান মোবারকে বলেছেন যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, যে আমার নাফরমানি করলো সে আল্লাহর নাফরমানি করলো, আর যে আমার কোন আমির মুর্শিদ বা খলিফার আনুগত্য করলো সে আমারই আনুগত্য করলো, আর যে আমার কোন পীর মুর্শিদ বা খলিফার নাফরমানি করলো সে আমারই নাফরমানি করলো, আর বরঞ্চ সে আল্লাহরই নাফরমানি করলো। বলেন না নাউজুবিল্লাহ। এখানে দুইটা হাদিস শরীফ, অর্থাৎ একটা হাদিস শরীফের সাথে দুইটা কোটেশন দেওয়া হয়েছে। এক জায়গায় বলতে হবে সুবহানাল্লাহ, আরেক জায়গায় বলতে হবে নাউজুবিল্লাহ। আমি হাদিস শরীফটা আবার বলছি, তিনবার হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র নূরানী জবান মোবারকে বলেছেন যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, সুবহানাল্লাহ, আর যে আমার নাফরমানি করলো সে আল্লাহর নাফরমানি করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন যে আমার কোন আমির খলিফা বা কোন পীর মুর্শিদের আনুগত্য করলো সে আমারই আনুগত্য করলো, আর যে কোন আমার আমির আমার কোন পীর মুর্শিদ বা খলিফা বিরোধিতা করলো, নাফরমানি করলো সে আমারই নাফরমানি করলো। বলেন না নাউজুবিল্লাহ। আমার হাদিস শরীফটা বুখারী মুসলিম থেকে সংগ্রহীত হাদিস শরীফটা বুঝছেন নি? যে আল্লাহ রাসূলকে মানবে সে আল্লাহকেই মানলো, সুবহানাল্লাহ। যে আমার নবীকে মানলো না সে আল্লাহকে মানলো না, ঠিক কি না? নবীজি আবার বলে দিল যে আমার কোন আমির বা মুর্শিদ আমার কোন খলিফার আনুগত্য করলো সে আমারই আনুগত্য করলো, আর বরঞ্চ সে আল্লাহর আনুগত্য করে ফেললো, আর যে কোন পীর মুর্শিদ বা খলিফার আনুগত্য করলো না, নাফরমানি করলো, সে আমি নবীর নাফরমানি করলো।
পরপর আল্লাহরই নাফরমানি হয়ে গেল, বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আপনারা হাদিস শরীফটা বুঝছেন নি? জি পীর ও মুর্শিদ আমিরের খলিফার কথা হাদিস শরীফে আসেনি? আছে। আসেনি? সারা দুনিয়া ঘুরবেন, দেখবেন এমন একটা লোক পাইতেন না আল্লাহর বিরোধিতা করে, পাইবেননি? জি না। পাইতেন না। শুধু একমাত্র পাইবেন আল্লাহর রাসূলের বিরোধিতা করে, ঠিক কি না? কেমনে পাইবেন? বলে আল্লাহর রাসূলের বিরোধিতা কেমনে করে? এক নম্বরে কইব নবী মাটি নানু, তাহলে ঝগড়া লাগে দেব। দুই নম্বরে কইব দুই নম্বরে কইব আমনে আমনে আমার নবী খাইছে আমরাও খাই, আমার নবী ঘুমাইছে আমরাও ঘুমাই, আমার নবী বিবাহ করছে আমরাও বিবাহ করি, বলা না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তিন নম্বরে কইব আল্লাহ রাসূলের গায়ের ক্ষমতা আছে, এটা কোথাও নাই, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এবং আল্লাহ রাসূলকে কিন্তু সরাসরি গালি দেয় না, গালিতে আল্লাহ রাসূলের যে মর্যাদাগুলো আছে, যে শানগুলো আছে, ওইগুলোকে গালি দেয়, ঠিক কি না ভাইরা? এই জন্য এর থেকে বাঁচতে হলে আমরা ধরেন যারা অনেকে বুঝে না, অনেকে বুঝে, যারা বুঝে না তারা কি করতে হবে? ভালো ভালো পীর মুর্শিদের সান্নিধ্যে যাইতে হবে, ঠিক কি না? সুন্নি বক্তাদের ওয়াজ শুনতে হবে। অনেক সুন্নি বক্তা আছে আমরা বিভিন্ন আলাপ বাদ দিয়ে বিভিন্ন ধরনের হাদিস নিয়ে আলোচনা করে, ঠিক কি না? তাদের ওয়াজ শুনতে হবে, তাইলে একবার শুনতে শুনতে আপনার মুখস্থ হয়ে যাবে। আল্লাহ রাসূলকে মুন্না মাটি আপনি একবার কোরআন হাদিস থেকে দলিল দিতে পারবেন, কিছু না বুঝলেও দিতে পারবেন। আল্লাহ রাসূলের ইলমে গায়েবের ক্ষমতা আছে কিনা আপনি দেখবেন অটোমেটিক জবাব দিতে পারবেন। আল্লাহ রাসূল খাইছে আমরাও খাই, এটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা আপনি অটোমেটিক জবাব দিতে পারবেন। আমাদের হুজুর কেবলা যে ওয়াজগুলো করে, আমাদের হুজুর কেবলার ওয়াজগুলো শুধু সুন্নিরা না, বাতিল পন্থীরা পর্যন্ত এটার ভিতরে কোনো নেগেটিভ সাইড লাগানোর কোনো সুযোগ নাই, এই পর্যন্ত নাই। আপনি আমাদের হুজুর কেবলার ওয়াজগুলো শুনবেন, আল্লাহ রাসূলের নূরের ওয়াজ পাইবেন।